সন্ধ্যাবেলায় বসেছি একটু খাসির মাংস রান্না করতে। মাংসটাকে ভিজিয়েছি, একে একে সব কেটে কুটে নিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলুগুলো আগে একটু ভেজে নেব। আর হলো আজকে একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু অন্যরা খাবে তো, একটু না দিলে হয় না, তাই আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে একেবারে করে দেবো। আলুটা ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নিই, তাই না? তাহলে ভালোই হবে। পরিমাণ মতো জলে ভিজিয়ে রাখি। আলুগুলো ভাজা হোক, ততক্ষণে একটু গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে ফেলি। গুঁড়ো বলতে তো এই রোজের যা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর হলুদ গুঁড়ো। দুটো তো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে, তারপরে গিয়ে আদা রসুনের সঙ্গে পেস্ট করেছি যাতে ঝালটা কম লাগে, নাহলে তো কর্তামশাই চিলচিৎকার শুরু করবে। আইসক্রিমের খাওয়ার যে চামচগুলো, এগুলোই আমি ব্যবহার করি, ছোট ছোট, তাই জন্য বারবার দিতে লাগে, ঢেলেই দিয়ে দিই। আমাদের স্কুল লাইফে তখন তো ওয়ার্ক এডুকেশন ছিল, তখন এই স্টিক আইসক্রিমগুলোর ছিল না, কী সুন্দর, ওগুলো দিয়ে আমাদের কাজ করতে দিত, করতাম, কত কিছু ফিগার বানানো হতো। কাদের কাদের এরকম দিত বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। মশলাটাকে একটু গুলে নিই। আলুটা আমার ভাজা হয়ে গেছে, খুব যে লাল লাল করবো তা না, বাবা মা একটু খাবে, ভালো লাগে, খাবে তো ওই 1 পিস কি 2 পিস, ওই আর খাওয়ালে ভালো লাগে, তাই জন্যই করছি। আর একটু একটু ঝাল খায়। হয়ে গেছে আমার আলু ভাজা, এরকমই রাখবো, এবার তুলে নেব। পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। এখন হলো পরিমাণ মতো নুন দেবো, পরে যদি লাগে আবার। আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুতে তো নুন দেওয়া আছে।
এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিই। তুমি বলেছিলে একটা কি ইয়ে করতে, ওটা কি করবে? আমি করে দেবো, করে দেবো। হ্যাঁ দিচ্ছি। তুমি বলো না, আমি করে নিয়েছি, কতগুলো করে দিচ্ছি। এটাকে রেকর্ডিং হচ্ছে। এবার মশলাটাকে একটু সময় নিয়ে নিয়ে কষতে হবে। অনেকটা পরিমাণে মশলা, একটু জল দিয়ে দিয়ে কষবো। এখনও তো গুঁড়ো মশলা দিইনি। আদা রসুন পেঁয়াজের গন্ধতেই বাবা বলছে খুব ভালো গন্ধ বেরিয়েছে। আগে আগে বাবা আমার রান্নাকে বলতে, ইস এ তো রুগীরা খায়। তখন আসলে অনেকটাই আরও হালকা রান্না করতাম। তো এখন খেয়ে আমি কেমন হয়, প্রতিটা রান্না মানে দিয়েই বলে না তুই রান্না শিখে গেছিস। তো আমার ওটা তো ভাল লাগে। মশলা কষাতেই বাবার এত নাকে গন্ধ লেগেছে, আমি ওতেই সন্তুষ্ট। এবার একটু আঁচটা কমিয়ে কমিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে বসিয়ে দেবো। আর মাংসটা কচি, বেশিক্ষণ লাগবেও না। কড়াইতে করলে হয়, কিন্তু আমার কর্তামশাই বকবকের ঠেলায় অন্ধকার দেখবো। এবারে মশলাটা কষে গেছে। মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, লেগেও যাচ্ছে। জল দিয়ে দিয়েই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষলাম। অনেকটা মশলা তো, পুরোটা দেখায়নি কারণ ভিডিও তো তাহলে বড় হয়ে যাবে বন্ধুরা। বাবা বসে আছে, বলছে যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি বাবা, এবার মাংসটা দিয়ে দিই। একটু সময় লাগবে, ওই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। একেবারে ঢাকা দিয়ে দিয়ে কষবো। বেশিক্ষণ লাগবে না, কচি পাঠা তো। আমার কর্তামশাই তো আবার ওই রেওয়াজি ফেওয়াজি আনবে না, কচি পাঠাই খাওয়াবে সবাইকে। ভালো করে মশলার সাথে মাখিয়ে নিই আগে। মশলার সঙ্গে ভালো মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিয়ে আজকে আর কমাবো না, তো জল উঠবেই। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে পরে নেড়ে নেড়ে দেখবো। কতটা জল বেরিয়েছে দেখেছেন? এই জলেই সেদ্ধ হবে। এখন একটু আঁচটা এবারে কমিয়ে দেবো, আর একটুখানি কষুক। প্রায় 20 মিনিট হয়ে গেল। আর একটু কষে তারপরে একদম গরম জল দিয়ে দেবো। পাতলা পাতলা ঝোল হবে, যেহেতু মটনের পাতলা ঝোল। এবার আঁচটা কমিয়ে এবার একটু কষবো, নয় আবার নিচে লেগে যাবে। ঝোলটা অনেক শুকিয়ে গেছে, যেটা ছিল কষে গেছে। এবারে গরম জল দিয়ে দেবো আর গরম মশলা। আলুগুলো দিয়ে 2টো সিটি মারলেই হয়ে যাবে, কারণ একদম কচি পাটা তো। ভাত দিয়ে তো ভালো লাগবেই। আমার বাড়ির লোক অবশ্য ভাত দিয়ে খেতেই ভালোবাসে, তাই রুটি দিয়েও ভালো লাগবে। দিয়ে দেবো গরম মশলা, আর একটু জল দিতে হবে। একটু নুনটা এবার দেখে নেব যে ঠিক আছে কিনা। দিয়ে দেবো এবারে আলুগুলো।
দেখে নি, এই সামান্য নুন লাগবে। কালারটা ভালো এসছে না বন্ধুরা? ব্যাস, দুটো শীষ দিয়ে তারপরে ঠান্ডা করে খুলে আবার আসবো। দেখি কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর রং হয়েছে। অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্টে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। এবার বাবা মাকে ডিনার দিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। শুভরাত্রি। আসো মা, বসো। কেমন হয়েছে? ভালো হয়েছে? নুন টুন ঠিক আছে? খাও তোমরা, আমি ওইদিকে কাজ করি।